বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পাঙাশ মাছ নিয়ে আসছি ভাজবো। আজকে সিম্পল রান্নাবান্না করব। আজকে পাঙাশ মাছ ভাজবো। আমি এখানে ভিনেগার আর 2 টুকরা লেবু কচলিয়ে রস দিয়ে দিলাম। আমি এখন সুন্দর করে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, কারণ ভাজা মাছ যদি আপনি লবণ লেবু দিয়ে মাখিয়ে রাখেন কিছুক্ষণ ভিনেগার দিয়ে, খুবই সুন্দর হয়। তো আমি লেবু ভিনেগার দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এখান থেকে খারাপ স্মেলটাও চলে যাবে আর খেতেও খুব টেস্ট হয়। লেবু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে ওইটা টেস্ট হয় খুব সুন্দর। তো আমি ওই যে সুন্দর করে ভিজিয়ে রাখলাম, দেখেন কেমন পানি বের হচ্ছে। তো যাই হোক, ভিজিয়ে রাখি। আজকে বেশি কিছু না, মাছ ভাজি আর ডালে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া আর একটু দেই, অল্প একটু, কালার হয় নাই। মাঝে শেষে ডাল ভাত খাইলেও ভালো লাগে। আর যেহেতু আমের সিজন, পাকা আম দিয়ে ডাল ভাত কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এই চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। আসার সবগুলোর জ্বর, সকালে ডাল আর ভাজি এনেছিলাম, পরোটা কিনে এনেছিলাম, তাও খাই নাই, অমনি রয়েছে। চিকনগুনিয়া আর হচ্ছে ডেঙ্গুর সিজন, সবারই তাই হচ্ছে। ওরাও রক্ত টেস্ট দিয়ে আসছে, দেখা যাক বিকালবেলা রিপোর্ট তুলতে যাব। ডালটা তেলে দিয়ে দিলাম। আজকে শাশুড়ির শরীর খারাপ, ননদের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ হলো, আজকে টেস্ট দিয়ে আসছি সব, দেখা যাক কি হয়। এই তো খাওয়া দাওয়ারও সবাই অরুচি, কেউ খাওয়া দাওয়া করতে চাচ্ছে না। ফ্রিজে পোলাও মাংস রান্না করা হয়েছে, সব তুলে রাখা হয়েছে, খাচ্ছে না কেউ। এখন শুধু মাছ ভাজবো আর ডাল রান্না করে ভাত দিব, দেখি যদি একটু খায় আর কি। বিসমিল্লাহ। মাছ এই যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা ভিজিয়ে রাখতে চাইছিলাম, কিন্তু বেশি হয়েছে, কাজ করতেছিলাম, দেরি হয়ে গেল। অসুবিধা নাই, ভালো হয়েছে আরও। এই যে সুন্দর ভিনেগার বা লেবু দুইটা যে কোনো একটা দিবেন। তো আমার 2 টুকরা লেবু দিলাম, লেবুর সেন্ট খুব সুন্দর, এটা রয়ে যাবে, ভালো লাগবে খেতে, সেই জন্য। তো আমি এখন সুন্দর করে ধুয়ে নিই, ধুয়ে আপনাদের দেখাচ্ছি পাঙাশ মাছ কীভাবে ভাজে। তো দেখাই। 2 হাত দিয়ে চেপে চেপে ধুয়ে নিলাম সুন্দর করে, আর খোঁচে লবণ দিয়ে খোঁচে খোঁচে ধুয়েছি। লেবুর যে ঘ্রাণটা এখনও অটুট আছে। তো যাই হোক, এখন মাখিয়ে রাখি, ম্যাগনেট করে রাখি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ দিব। 1 চা চামচ দিয়েছি, আরেকটা দিচ্ছি। এই যে 2 চা চামচ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মাখিয়ে রেখে দেব, যখন খাবো, খাওয়ার আগে আমি ভাজবো। তো আবার এভাবে মেখেও কিছুক্ষণ রেখে দেব। আমি নামাজ পড়ে, গোসল করে নামাজ পড়ে তারপরে আসবো। টেবিলে খাবার রেডি করার একটু আগে আমি চুলায় দিব, রেডি করতে করতে ভাজা হয়ে যাবে। তো এই আর কি। সংসার জীবন আসলে কঠিন জীবন, এখানে শুধু কাজ কাজ আর কাজ। সকাল থেকে ভাবতেছি সকালে উঠে আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে গোসল করে তারপর রান্নার কাছে আসবো, কিন্তু না, আসলে তা হলো না। ঘর ঝাড় দিলাম, খেতেও পারলাম না, চলে যেতে হলো ডাক্তারের কাছে। কারণ পরিস্থিতি কখন কিভাবে আসবে, কি হবে, কেউ আমরা বলতে পারি না। আমাদের পরিকল্পনায় কোনো কিছুই হবে না, আল্লাহ তাআলার পরিকল্পনায় উত্তম পরিকল্পনা, সে যেটা করবে আসলে সেটাই হবে। ডাক্তারের কাছে যেতে হতো এটা জানতাম যে যাব, কিন্তু ইমিডিয়েটলি যাব, তাৎক্ষণিক সেটা বুঝতে পারিনি, ভাবছিলাম সব কাজ সেরে যাব। তো যাই হোক, বাড়ির সবাই অসুস্থ, দোয়া করবেন আপনারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো আমার মাখানো হয়ে গেছে, এখন রেখে দিই কিছুক্ষণ। আচ্ছা থাক, তারপরে গোসল করে নামাজ পড়ে আসতেছি, ভাজবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখি।
সেদিন যে টিকিয়া বানিয়েছিলাম, কয়েক পিস টিকিয়া ভাজবো, মাছ ভাজি টিকিয়া ভাজি, শুধু আজকে ভাজি ভুজি ডাল, এরকম খাওয়া অনেক মজা লাগে। ফ্রাই প্যানে দিয়েছি তো তেলটা ছড়িয়ে যাচ্ছে, ওর একটু কাট করে নিলাম। অনেক সময় দেখা যায় খুলে যায়, যার কারণে ডুবো তেলে জোরে আঁচ দিয়ে ভাজলে খুলে না। উল্টে নিলাম, একটু জোরে আঁচ দিয়েছি। ফ্রিজে রাখা এই টিকিয়া আপনারা সুন্দর করে জোরে আঁচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, নিয়ে তারপরে আস্তে করে দিয়ে রাখবেন, যাতে ভিতরে বরফ হয়ে থাকে, তো ডিপে রাখা হয়, ওটা সুন্দরভাবে হয়ে যায়। অনেক সময় আমরা বুঝতে পারি না ফ্রিজে ভাজা টিকিয়া কিভাবে ভাজবো, অনেক সময় খুলে যায়, ভেঙে যায়, চড়িয়ে যায়, আবার অনেক সময় সেদ্ধ হতে চায় না। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো আমার কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। দেখেন আমি উঠিয়ে নিয়েছি সবগুলোই। এখন আমি মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো কিন্তু অনেকক্ষণ ম্যাগনেট করে রেখেছি, ঢাকনা খুলে দেখলাম খুবই সুন্দর হয়েছে। তো এখন ভেজে নেই করে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে নিলাম, এখন আস্তে আস্তে ভেজে নেব। জোরে জাল দিয়ে দিলাম, সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা স্মেল আসতেছে। ওই যে ভিনেগার আর লেবু দিয়ে ভেজে রেখেছিলাম, যার কারণে। তো আজকে মাছ ভাজি আর ডাল দিয়ে ভাত খাওয়া তো আর দেখবেন না, ভাজাই আপনাদের দেখাই। তো পরিবেশন করে নিই, উঠিয়ে নিই একটা বাসনে, তারপরে দেখাচ্ছি। এই তো উঠিয়ে নিলাম টিকে আর মাছ ভাজি, খুব সুন্দর হয়েছে, ঘ্রাণটাও খুব সুন্দর আসতেছে। এ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।